মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ ৩ যুগের লড়াই শেষে সমাপ্তি ঘটল এক মহাকালের। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর ইরানকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। দীর্ঘ শাসনামলে বিক্ষোভ আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করেই সামলেছেন ইরানের শাসনভার। কাশেম সোলাইমানি, ইব্রাহিম রইসি সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীকে হারিয়েও দমে যাননি তিনি। নানা চাপেও মাথা নত না করা খামেনিকে উৎখাতে ব্যর্থ হয়ে এবার তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনিও। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে বেশ কয়েকবারই যেতে হয়েছিল কারাগারে। ১৯৭৯ সালে খোমেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা হন, তখন দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খামেনিও। খামেনি উপপ্রধানমন্ত্রী থাকাকালীন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর ১৯৮১ থেকে ৮৯ সাল পর্যন্ত সামলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেয় তৎকালীন বিশেষজ্ঞ পরিষদ। এর আগে ১৯৮১ সালে মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনি। ওই হামলায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রায় ৮৭ বছর বয়সী খামেনি গত ৩৬ বছর ধরেই ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। এই দীর্ঘ সময়ে মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ শাসনামলে দেখেছেন অনেক চড়াই উতরাই। এই সময়ে কয়েকবারই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। তাকে উৎখাতের কম চেষ্টা করেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। গত জুনে তেল আবিবের সাথে সংঘাতেও জড়ায় দেশটি। প্রভাবশালী দুই দেশের চক্ষুশূল হয়েও বছরের পর বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে নিজের পদ অক্ষুণ্ণ রেখেছিলেন খামেনি। তার আমলে বিভিন্ন মিসাইল ড্রোন সহ নানা সমরাস্ত্র তৈরিতে অভাবনীয় সফলতা পেয়েছে ইরান। একাধিকবার ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলাও চালিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কুডস ফোর্স কমান্ডার কাশেম সুলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ হারিয়েছেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে। এবার যেন তিনি যোগ দিলেন তাদের দলে। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অবসান ঘটল খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।